হাই এভরিওয়ান, গুড মর্নিং টু দীঘা। তো এখন দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মোহনায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের হোটেল থেকে কিছুটা এগিয়ে এসে দেখলাম এখানে টোটো অটো দুটোই অ্যাভেলেবেল আছে। তো এইটা করেই আমরা এখন মোহনা যাব। তো দেখো আমরা এখন অটোয় উঠে পড়েছি। তো আমরা তো ভেবেছিলাম অনেক ভোরবেলা যাব, কারণ ভোরবেলাটা গেলে মোহনাটা দেখতে বেশ সুন্দর লাগে, একটু ফাঁকা ফাঁকাও থাকে। বাট আমাদের তো উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো এখন যাই। তো এখানে অটোর যে দাদাটা ছিল উনি বললেন, মানে উনি একটা লিস্ট মতো করা আছে, বেশ অনেক কটা জায়গা ঘোরাবে আর সেই মতো ওরা অ্যামাউন্টটা নেবে। বাট আমরা অত জায়গায় ঘুরবো না, কারণ দীঘাতে এসেছি, সমুদ্রটাই বেশি ভালো লাগে। তো এদিক ওদিক চন্দ্রেশ্বর মন্দির, তারপর তালসারি, এইসব জায়গা অনেকগুলো ঘোরাবে বলছিল। বাট ওই সব জায়গায় ঘুরিয়ে শুধু শুধু টাইম নষ্ট করার মতো সময়ে মানে ইচ্ছাটা নেই। তো আমরা শুধু এখন যাবো মোহনাতে, আর মোহনা থেকে একদম ব্যাক করবো আমাদের রুমে। তারপর একটুখানি রেস্ট নিয়ে টিফিন করে আমরা চলে যাবো একদম সি বিচে একটু দেরিতে। তো চলো, এটাই প্ল্যান আছে আজকের মতো। আর আজকে বেশি কোথাও একদমই যাব না। আর মোহনাতে আসার আর একটা বিশেষ কারণ হচ্ছে মাছ দেখা, কারণ এখানে মাছ মানে অনেক পরিমাণে দেখা যায়। তো অটো থেকে নেমে এখানে দেখছি চারিদিকে মাছ। তাও এখানে লোকেরা বলছে যে আমরা অনেক দেরি করে ফেলেছি বলে অনেক মাছ উঠে গেছে। বাট এখনও দেখো খালি ইলিশ মাছ তো চারিদিকে ভর্তি, আর ভীষণ বড় বড় সাইজের ইলিশ মাছ কিন্তু এখানে ছিল। শুধু ইলিশে নয়, ভেটকি মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া আর নানা রকমের। সামনেটা ক্রস করে আমরা মোহনা সেই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে একটু করে এগোচ্ছি। আর এখানে বেশ ভালোই জল আছে, অন্য সময় তো বেশ ফাঁকা ফাঁকা, মানে বালিটা অনেকটা দেখা যায়। বাট আজকে দেখলাম জলের পরিমাণটা অনেকটাই বেশি। তো চলো আমরা একটু একটু করে এগোচ্ছি। আর এখন কিন্তু ভীষণ রোদ আর ভীষণ ভিড়, তো ওইটা একটু খারাপ লাগছে। বাট এমনি সব কিছু খুবই সুন্দর। গাড়িতে উঠছিস নাকি? উঠে আয়, আমরা এখানে আছি। এদিকের ভিউটা জাস্ট দারুণ। ওইদিকে তো অনেকটাই জল ছিল, বাট এইদিকে দেখো ঢেউগুলো যে আসছে পরপর পরপর, একটা মানে জাস্ট সিঁড়ির মতো লাগছে, জাস্ট দারুণ লাগছে। এদিকের ভিউটা সত্যি খুব দারুণ। তো চলো আমরা একটু একটু করে এগোচ্ছি, কিন্তু বেশি দূরে আর যাবো না, কারণ প্রচণ্ড রোদ, মানে এতটাই রোদ যে তাকানো যাচ্ছে না, আর মাথা ফাথা যন্ত্রণা করছে। তার উপর ভিড়ের ঠাসা পুরো আজকে। এত ভিড় হয়েছে কেন চারিদিকে জানি না। আগের দিন জগন্নাথ মন্দিরেও প্রচুর ভিড় হয়েছিল, আর এখানে দেখো ওইদিকে লোকগুলো দেখো পুরো ভর্তি। আর এই রাস্তাটা তো ভর্তি ভিড়। আমি ওই জন্য রাস্তাটা মানে ভিডিও করতেই পারছি না, সাইড থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড ভিড় ছিল আজকে। তো চলো বেশি টাইম এখানে থাকবো না, একটুখানি থেকে চলে যাই। প্রচণ্ড রোদ উঠে গেছে। তো চলো, বেসিক্যালি মোহনাটায় আমরা এসেছিলামই একটু ভিউটা এনজয় করবো বলে। একটু মানে নিউ দীঘাতে তো এত ভিড়, এখানটা ভেবেছিলাম একটু ফাঁকা থাকবে, বাট এখানেও এত ভিড় হবে সেটা আমরা আন্দাজ করতে পারিনি। তোমরা জাস্ট দেখো এত ভিড়, মানে একটু যে একটা জায়গায় দাঁড়াবো শান্তিতে সেইটারও উপায় নেই, প্রচণ্ড ভিড় হয়েছিল। তো তোমরা চাইলে একটু ভোরের দিকে আসার চেষ্টা করো। তো ভিড়টাকে অ্যাভয়েড করলে বাকি সব কিছু কিন্তু ওকে ওকে ছিল। তো দীঘাতে তো অনেকবার আসা হয়েছে, বাট এত ভিড় আমি দেখিনি। মনে হচ্ছে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হওয়ার পর থেকে এত ভিড়, মানে চারদিকে পুরো দুর্গাপুজোর মতো ভিড় হয়ে গেছে। তো এটা অবভিয়াসলি সত্যি খুব ভালো। তো তোমরাও যাও, ঘুরে এসো, দীঘার জগন্নাথ মন্দির দেখে এসো। আর এই ভিডিওটা করার জন্য অনেক কাটকাট করতে হয়েছে, কারণ লোক এসেই যাচ্ছিল। তো এই মোহনার ধারে পাড়ে পাড়ে অনেক রকম দোকান রয়েছে। তো চলো সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। তো চলো এখন ওইগুলো দেখি আর কেনাকাটা করে তারপরে একদম রুমে চলে যাবো। আচ্ছা, তো মোহনাকে টাটা বাই বাই বলে আমরা অটোতে উঠে পড়েছি। তো ওখানে অনেক কিছু দোকান ছিল, টুকটাক কিছু কেনাকাটাও করেছি, বাট ওখানে আর দেখাতে পারিনি, কারণ এত ভিড় ছিল আর ওখানে ক্যামেরা করা সম্ভব হচ্ছিল না। আর প্রচণ্ড গরম হচ্ছিল। তো তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে অটোয় উঠে পড়েছি। অটো ওখানে দাঁড়িয়েছিল অটো দাদাটা। তো একদম চলে এলাম। আর আসার পথে দেখো জগন্নাথ মন্দিরও তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি। তো দিনের বেলার ভিউটাও তো সুন্দরই, বাট রাতের ভিউটা জাস্ট অসাধারণ। তোমরাও চাইলে রাতেই এসো। এখন দেখো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি সি বিচে যাওয়ার জন্য। তো তখন তো রুমে চলে এলাম, এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, টিফিন করলাম, তারপরে একটুখানি এসি হাওয়াতে ঘুমিয়ে পড়েছিলাম। বাট এখন একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। তো সেই পথ, যেই পথ দিয়ে আমরা আগের দিনই গেছিলাম, তো সেই পথ দিয়েই আমরা এখনও যাচ্ছি। এইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, চারিদিকে পুরো জঙ্গলে ঘেরা। তো ভীষণ ভালো লাগছে। তো চলো তাড়াতাড়ি করে হেঁটে চলে যাই, গিয়ে তোমাদের সি বিচটা তাড়াতাড়ি করে দেখাই। হাই গাইস, আজ আবার যাচ্ছি স্নান করতে।
আর একটু মস্তি করবো। কি করবো আজকে? মস্তি মস্তি, কাল কিচ্ছু করতে পারিনি। আজকে আমাদের প্ল্যান অনেক, মানে অনেকক্ষণ থাকবো আজকে জলে। দেখা যাক কি হয়, প্ল্যানিং তো অনেক কিছু করেছি, দেখা যাক। তো তখন তো ফোনটা নিয়ে থাকবো না, ফোন ব্যাগের মধ্যে রেখে এক জায়গায় রেখে দেবো, জমা দিয়ে দেবো, তো তখন আর ভিডিও করতে পারবো না। তো চলো যাই, তোমাদের সমুদ্রটা আরেকবার দেখাই। কালকে আমরা বাড়ি চলে যাবো, তো আজকেই শেষ দিন। চলো। কি সুন্দর তাই না? আজকে সব বসে আছে দেখ। কালকে কেউ ছিল না, কালকে কেউ ছিল না। আমাদের ডাকছে, আমাদের ডাকছে সমুদ্র, আয় আয়। তো চলো যাই এবার। তো আস্তে আস্তে তো দুজনে বেশ বললাম যে আজকে অনেকক্ষণ জলে থাকবো, ভীষণ মজা করব, বাট দেখো জল আমাদের মজা করতে দিল না। সমুদ্রের জলটা এতটাই বেশি আছে, আজকে নামাই যাবে না, পুরো পাথর অব্দি জল চলে এসছে। তো বালি তো দেখা যাচ্ছেই না, তো কেউ নামতে পারছে না। তো চলো আমরা এখন এই পাথরের উপর উঠে উঠেই একটু বসে আছি, জাস্ট একটু বড় বড় পাথর দিকে। এখান থেকে ভিউটা এনজয় করি, আর বেশিক্ষণ থাকাও যাবে না, কারণ ভীষণ রোদ, জলও নামা যাচ্ছে না। দেখো কিরকম সমুদ্রে সবাই মজা নিচ্ছি, কিন্তু এখন প্রচন্ড ঢেউ আছে। মোটামুটি আর 10-12 হাত কম থাকলে নেবে বেশ ভালোই। আস্তে আস্তে জল কমে যাচ্ছে, দেখো না। মায়েরা সবাই বসে আছে ওখানে। এদিকে দেখো, তো এর মাঝখানে অনেক বড় বড় ঢেউ এসে সবাইকেই ভিজিয়ে দিয়েছে। তো যখন বড় ঢেউগুলো আসছে ভীষণই ভয় লাগছে, তো আমরা তো একটু পিছিয়ে গেছি। তো চলো ফোনটা এবার ব্যাগে রেখে দিই, আর বেশিক্ষণ এখানে থাকবো না, তারপরে চলে যাব রুমে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করতে হচ্ছে। তোমরা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মধ্যে এখানেই টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।